সময় পেলে, তাহলে আমি তো ভেবেছিলাম আমি যাওয়ার আগে তোমার সঙ্গে আর দেখাই হবে না। আরে না, এটা আপনি কি বলছেন? আমি লজ্জিত, তখন আমাকে ওইভাবে চলে যেতে হলো। সো সরি। না, আমি বুঝি তোমাদের ব্যস্ততা অন্যরকম। আমার কিন্তু তোমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। তোমরা রাশির সমস্ত রকম ছেলে মানুষকে এত প্রশ্রয় দেয় কেন বলো তো? না, ওপরে তোমাদের ঘর থাকতে ও এই ঘরটাকে নিজের মতো করে সাজিয়েছে। কি করে ঠিক করে শাড়ি টাড়িগুলো পরে না ভালো ভালো? না না, দেখুন, আমি কি বিশ্বাস করি জানেন তো, যে যেটা কমফোর্টেবল তাকে সেটা করতে দেওয়াই উচিত। জোর করে কারোর ওপর কিছু চাপাতে আমার ভালো লাগে না। কারোর ওপর মানে? ও তোমার বউ। কারোর ওপর মানে কি? তুমি বলবে না? মেয়েটাও তেমন হয়েছে, ও বিক্রমপুরে যা করতো এখানে তাই করে যাচ্ছে। মা, তুই চুপ কর, লোকজনের সঙ্গে কথা বলছি। তোমার মামাসিরা কি ভাববেন বলো তো, যে আমি ঠিক করে ওকে শেখায়নি ভদ্রতা সভ্যতা? না না, এই বাড়িতে এসব কেউ কিছু মনে করে না, সবাই খুব লিবারেল। কি বলছো কি তুমি? তুমি যাই বলো, ও তো এই বাড়ির বউ। তো আমি তো বলছিলাম ওকে, এই দেখো আজকে আমি এসেছি, যদি আমার জায়গায় অন্য কেউ, তোমাদের অন্য কোনো আত্মীয় স্বজন আসতো, কি ভাবতো ওরা? যে বাড়ির বউ যত্ন করো না তোমরা, তোমাদেরই তো দোষ দিত। অথচ দেখো, দোষ কিন্তু তোমাদের না, সব দোষ কিন্তু ওর। আপনি একদম ঠিক বলেছেন, সম্পূর্ণ দোষটা আসলে আমাদের, রাজার আমারই ওকে বলে দেওয়া উচিত ছিল। ওই দেখো, তোমার সাথে কথা বলছি বলে কিরকম রেগে রেগে তাকাচ্ছে, দেখো। আরে কি হয়েছে কি? ও তো আমার ছেলে, তো আমি বলবো তো ওকে সব কিছু। তোমরা কথা বলো, আমি একটু আসছি। আসবো স্যার? আসুন। আপনি যার কথা বলেছিলেন উনি এসে গেছেন। ওকে, পাঠিয়ে দিন। আচ্ছা। মে আই কাম ইন স্যার? প্লিজ প্লিজ কাম ইন। ওয়েলকাম ওয়েলকাম টু নন্দিনী। নন্দিনীর নতুন মেম্বার হিসেবে তোমাকে স্বাগত জানাচ্ছি। বসো। আমি তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি। পাওনি, পেয়ে যাবে, এত টেনশন কিসের? না মানে কোনো ইনফর্মাল চিঠির উপর ভিত্তি করে কি আমাকে নন্দিনী স্টাফ বলা যায়? অফিসটা কে চালাবে? তুমি না। তো আমি যখন তোমাকে বলছি তোমার এত সংশয় কিছু। তাছাড়া তোমার অ্যাপ্লিকেশন লেটারটা দেখে আই ওয়াজ ইন্টারেস্টেড অ্যাবাউট ইট। সুতরাং নো টেনশন, একদম চিন্তা করো না। আপনি আমাকে ডেকে পাঠাবেন আমি ভাবতেই পারিনি। আপনাদের অফিস থেকে চিঠিটা পাওয়ার পর আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম। আমার আসল ইন্টারেস্টটা হলো বিক্রম। সেখানকার মানুষজন জমি জায়গা হারিয়ে কিভাবে যে সার্ভাইভ করবে সেটা আমার কাছে একটা বিগ কোয়েশ্চেন। তারপরে তোমাকে দেখলাম, একটু অন্যরকম, চাকরি করতে ইন্টারেস্টেড, আমার ভালো লাগলো, তাই তোমাকে ডেকে পাঠালাম। আমি আসলে বাড়িতে বলেছি যে আমি ক্যাম্পাসিংয়ে চাকরির অফার পেয়েছি, কিন্তু চাকরিটা পাবো কি পাবো না এই নিয়ে সংশয় ছিল। দেখো মৃন্ময়, আমি একজন বিজনেসম্যান, তাকে দিয়ে কোন কাজটা হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি আমার উপর ভরসা করছেন, আমার খুব ভালো লাগছে। জানি, কিন্তু আমার আরও ভাল লাগবে যখন আমার ভরসার পুরো মূল্যটা তুমি দেবে। তোমার কাজে যেন আমার মনে হয় যে আমি ঠিক ছেলেটাকেই বাছাই করেছি। বসো না বাবা, বসে একটু কথা বলি আমরা। আপনি বসুন না। মা, হয় এটা আমি বসবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসো না। না না, আপনি বসুন। হ্যাঁ। দেখ বাবা, রাশিকে তো কিছু জিজ্ঞেস করলেও ঠিক করে বলে না, যাই জানতে চাই ঘুরিয়ে পেঁচিয়ে একটা কথা বলে। বিয়ের পরেও সে দেখেছিলাম একরকম, এখন সম্পূর্ণ পাল্টে গেছে মেয়েটা। এত
এতটা অন্যরকম ওকে আগে কখনো মনে হয়নি। কিন্তু একদম নিজের খেয়াল রাখছে না বাবা। তোমার উপর দায়িত্ব দিয়েছি, তুমি ওর খেয়াল রাখবে। একটা কথা জিজ্ঞেস করবো বাবা, তুমি সত্যি করে বলবে এই মেয়েটা কি? আপনি কার কথা বলছেন? ঢুকেই যার সঙ্গে দেখা হলো, যার সাথে কথা বলতে তুমি ওপরে চলে গেলে। ভালো সম্পর্ক না তোমাদের? আমার মাকেও দেখলাম খুব পছন্দ করেন মেয়েটাকে। কি নাম মেয়েটা জানো? রাশি তো একটু আগে আপনাকে ওর নামটা বললো। হ্যাঁ, রিটা। রিটা বিদেশি না, খুব আসা যাওয়া করে না এখানে। আচ্ছা, আপনি এলেন কার সাথে? মৃন্ময়ের সঙ্গে। তোমাকে তো বলাই হয়নি বাবা, ও কলকাতায় খুব ভালো একটা চাকরি পেয়েছে। রিয়েলি? কোথায় চাকরি পেয়েছে? তো শত জানি না, সবই তো তোমার জন্যই হয়েছে। শিখা ফোন করে তোমাকে বলবে, সব বলবে। তুমি যা করলে ওর জন্য পুরো পাল্টে দিয়েছো ছেলেটাকে। এই দেখুন, আপনি কি বলছেন? আমি তো শুধু ওকে কাজের জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম, আর এইটুকুকে কি আর কেউ করা বলে? এটুকুই বা কজন করে উজ্জ্বল। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, রিটার সঙ্গে তোমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? না, বেশ একটা নিজের ব্যাপার দেখলাম তো। খুব ঘনিষ্ঠ না হলে তো এরকম অধিকার বোধ জন্মায় না। তোমার খুব কাছে না? তুমি এভাবে পায়চারি করছো কেন? বসো না। কি হয়েছে? টফ মনে হচ্ছে। কি হবে? কিচ্ছু হয়নি। জি বকেছে? তোমার কথা শোনেনি? তোমার ছেলেকে না আমি ঠিক বুঝে উঠতে পারি না। ও কি চায়, কি ভাবে। আমার ছেলে তো এখন তোমার আরো কাছের মানুষ রিটা। কি হয়েছে রিটা, আমায় বলো। টেল মি সুইটহার্ট। দেখো, আমি সব ব্যবস্থা করছি। কি করবে তুমি? ও কি আমাদের কারো কথা শোনে? নিজে যেটা ডিসাইড করে সেটাই তো করে। সুইটহার্ট, তুমি আমায় না বলে আমি কি করে বুঝবো বলো? হ্যাঁ, আমি এসেই ভুল করেছি। রিটা কাম অন, এরকম বলতে নেই। সুইটহার্ট, নো। আসছি বলে আমাকে বসে বেরিয়ে গেল। এখন আসার নাম নেই। ওর কোনো টাইম সেন্স নেই। 5 মিনিট ওয়েট করতে বলে নিচে চলে গেল, আর আমি এখানে হাফ অ্যান আওয়ার ধরে ওয়েট করছি। ইটস টু ইরিটেটিং। ওকে, তুমি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এখানে বসো। কাম অন সিট not fair. আই নো ইটস নট ফেয়ার। তুমি বসো, আমি গিয়ে দেখছি কি হচ্ছে। দাঁড়াও। বলছি, এখন হঠাৎ নিচে গেল কেন? এতক্ষণ ধরে কি করছে? দেখতে হচ্ছে। কি হলো উজ্জ্বল? উত্তর দিচ্ছ না যে? মা, তুমি কি গো মা? রিটারও একদম ছোটবেলার বন্ধু, কাছের হবে না তো কি হবে? তোমার বয়স হচ্ছে সেটা বোঝা যাচ্ছে।
তখন যে তোমায় রিতা কে কি সব বুঝিয়ে বললাম, এর মধ্যে ভুলে গেলে তো? না এমনি এমনি আবার কি? ছোটবেলা থেকে ওরা একসাথে হেসে খেলে বড় হয়েছে, আর তার জায়গাটা তো একদম অন্যরকম হবেই, তাই না? আমি বরং মাঝপথে উড়ে এসে জুড়ে বসেছি। আমি তো বলবো আমার থেকে উজ্জ্বলের ওপর রিটার অধিকার অনেক বেশি। হ্যাঁ আমারও তাই মনে হয়েছিল যে উজ্জ্বলের খুব কাছের। আমি তাই জন্যই ওর কাছ থেকে এডিটার কথা জানতে চাইছিলাম। তাই তো। মা চলো এখানে বসো তো, বসো বসো, আমি কোনো কথা শুনবো না, বসো। রিতাদের ফ্যামিলির সাথে এবারের খুব ভালো রিলেশন, আর রিতার বাবা মায়ের বিজনেস পার্টনার, সেই কারণে ছোটবেলা থেকে ওর এই বাড়িতে আসা যাওয়া, তাই জন্য ওরা খুব ভালো বন্ধু। এবার পরিষ্কার হয়েছে? তাহলে মৃন্ময়, আর কোনো রকম কোনো কনফিউশন আছে? তাহলে বাড়িতে তুমি নিশ্চিন্তে জানিয়ে দিতে পারো যে তুমি চাকরিতে জয়েন করছো। আমার কথার দাম নিশ্চয়ই একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের থেকে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ মানে আমি আসলে তখন খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। একটা রিটেন ডকুমেন্ট তো দরকার হয়, ওটা ওটা তুমি ঠিক হাতে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর তোমার মতো ইয়াং ছেলেদের তো আমাদের দরকার, যারা কাজ করবে, কাজটাকে ভালোবাসবে। এই যে তুমি গ্রাম থেকে শহরে এসে কাজ করতে চাইছো, চাকরি করতে চাইছো, এই যে তোমার কাজের ইচ্ছেটা, এটাই দেখবে তোমাকে একদিন কোথা থেকে কোথায় পৌঁছে দেবে। আপনি আমার উপর এত ভরসা করছেন, পরে যদি কাজ করতে গিয়ে কোনো রকম ভুল হয়ে যায়? শোনো, ভুল মানুষ মাত্রই, আমার ভুল হয় না, আমারও তো ভুল। ভুল করতে করতেই মানুষ শেখে। এই যে ধরো তুমি, তো আমি চিনি না, কিন্তু না জেনেও আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করলাম, কারণ আমি জানি যে কাজটা তুমি নিশ্চয়ই পারবে। আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দিই? প্লিজ নো, একদম এরকম কথা বলবে না। তুমি যোগ্য, তুমি এলিজিবল, তাই জন্যই কাজটা তুমি পেয়েছো। কিছু বলবে? না স্যার, থ্যাংক ইউ। আজ তবে আসি। ওকে, থ্যাংক ইউ স্যার। এক মিনিট মৃন্ময়। আমাদের নন্দিনীর এই লেটেস্ট ইস্যুটা তুমি নিয়ে নাও। এটা দেখলে তুমি বুঝতে পারবে কি ধরনের কোয়ালিটির কাজ আমরা চাই। The problem, Mrinmoy? No, sir. Thank you. নাও মিষ্টিগুলো খাও। এত এনেছিস কেন আমার জন্য? ও বাড়িতে গিয়ে আমি বা উজ্জ্বল যদি এই কথাটাই তোমাকে বলি, ভালো লাগবে তো শুনতে? আর মেয়ের বাড়িতে এসে তুমি একটু মিষ্টি মুখ করনি, আমি এই নিয়ে কিন্তু কারোর কাছ থেকে কোনো কথা শুনতে পারবো না। শুনছো তুমি সেরকম টুকে টুকে কথা বলছে, শুনছো? রিটা কি চলে গেছে? কেন কথা বলবে? তারাও এটাকে দিচ্ছি। এই শোন না, না আমি আমি বলছিলাম আমি মিষ্টি টিষ্টি দিয়েছিস কিনা তাই। মা, ওকে তোমার মতো হাতের সামনে সবকিছু এনে জোর করে খেতে বলতে হয় না। ওই বাড়িতে এসে যখন যেটা ইচ্ছে হয় সেটা চেয়ে না হয় বানিয়ে দিতে বলে। তুমি চলো তো, চলো চলো, বসো তো বসো
আর একটা ব্যাপার, রিতা আমার বানানো খাবার খেতে খুব ভালোবাসে। আমার খুব ভালো লাগে যখন কেউ ভালোবেসে আমার কাছ থেকে কিছু চায়, কিছু বানিয়ে দিতে বলে, আবদার করে। দেখেছিস, তোর বকবকানির ঠেলায় উজ্জ্বল চুপ করে গেছে। একটু থাম, ওকে কথা বলার সুযোগ করে দে। ট্রাম্প কার্ড জিনিসটা কারুর কারুর কাছে একটা থাকে, আর আমরা একটার পর একটা গ্রুপের তাস জমিয়ে রাখছি। আসল যুদ্ধে নামবো তখন সব কটা পাওয়ারফুল অস্ত্র থাকবে আমাদের হাতে, আর অর্ধেক সাম্রাজ্য হাতের মুঠোয়। যেভাবে প্ল্যানফুলি ভেতরে বাইরে আমরা আমাদের সৈন্য সাজাচ্ছি, তাতে ওদের কোনো প্ল্যানই ধোপে টিকবে না। যুদ্ধ শুরু করতে যত সময় লাগছে, যুদ্ধ শেষ করতে অত সময় লাগবে না। হয়ে গেল? একটা মিষ্টি খেয়ে হয়ে গেল? পারবো না, মা একদিন খেলে কিচ্ছু হবে না। আমি পারবো না মা, আর পারছি না শোনা। এরপর উজ্জ্বল আমাকে দুটো কথা শোনালে তখন তোমার ভালো লাগবে তো? মা, ও কথা কি? তো কথাই বলছে না, একদম চুপচাপ হয়ে গেছে। না না, আমার আসলে নিচে কিছু কাজ পেন্ডিং আছে, তাই একটু ডিস্টার্ব আছি। আর আপনার খেতে ইচ্ছে না করলে আপনি খাবেন না, কোনো জোরাজোরি নেই। দেখ শেখ, আপনারা কথা বলুন, আমার একটু কাজ আছে, আমি আসছি। হ্যাঁ এসো বাবা, এসো। ও থাক 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 থাক। রাশিদির রাজপ্রাসাদ। রাশি মুখার্জি এতটা উপরে উঠে গেল শুধুমাত্র রাশি রায় হয়ে। উজ্জ্বলদাকে আমি যতটা চিনি তাতে তো এটা কি কারো চাল? কার হতে পারে? উজ্জ্বলদার, নাকি কেসটা অন্য কিছু? যাই হোক না কেন, ব্যাপারটা আমাকে দেখতেই হচ্ছে। ছোটবেলা থেকে আমাকে সব ব্যাপারেই টেক্কা দিয়েছিস রাশিদি। থেকে মাত্র 2 বছরের বড় দিদি তুই। সব সময় আমাকে ছোট ভেবেছিস। এবার তোর ছোট ভাইয়ের বড় হবার দিন শুরু। আর তোর আপাতত তোর বড়লোক শ্বশুর বাড়িটা দেখি, তারপর তোকে দেখবো। এই বাড়ির মধ্যে উজ্জ্বল ছেলেটাকে বেশ নিজের নিজের মনে হয়। মনে হয় এই বাড়ির সবার থেকেও আলাদা। তুমি ঠিকই বলেছ মা, ও সত্যি সবার থেকে আলাদা। মা, তুমি এসে থেকেই আমাকে নিয়ে পড়েছো। আচ্ছা, মৃন্ময় যে চাকরি পেলো, মেজমা খুশি হয়ে কি কি কাণ্ড করলো সেসব তো কিছু শোনাই হলো না। মা, আমি কিছু জিজ্ঞেস করলাম তোমায়। মেজমা, মেজমা তো তুই জানিস
বেশি রেগে গেলে তো দক্ষ যজ্ঞ বাদিয়ে দেয়। এবারে খুশি যখন হয়েছে তখন আমার মনে হয় রাজসযজ্ঞের আয়োজন করবে টরবে বোধ হয়। আচ্ছা গোল গোল মিলি চুটকি ওরা? গোল গোল মিলি চুটকি ওরা তুই যেরকম রেখে গেছিলিস সেরকমই আছে, দুষ্টুমিটা আরো বেড়েছে রে। ভালো লাগে গো মা, ঘরে কেউ দুষ্টুমি করার মতো থাকলে, না হলে মনে হয় বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। রাতে যখন ফাঁকা ফাঁকা লাগে তখন আমরাও দেখি দুষ্টু কাউকে দেখি। মা রেগে যাচ্ছিস কেন তুই? অনেকদিন তো হলো, এবার আস্তে আস্তে ভাবনা চিন্তা শুরু কর। Out! Out of my room! Out! Out of my room! মা তুমি আর এসব কথা আমাকে বলবে না। তোজো বোর্ডিং এ চলে যাওয়ার পর থেকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, সেটাই তোমাকে বলতে গেলাম আর তুমি অমনি শুরু করে দিলে। ভাল লাগে না। এত কথা বলছিস, নিজের মনের কথাটা তো মুখ ফুটে বলছিস না একবারও। তুই কি ভাবিস তোর চেপে রাখা কষ্টটা মা বুঝতে পারে না? মৃন্ময় আসবে তো মা? বলেছে তো, তোর সাথে দেখা টাকা করে একবারে আমাকে নিয়ে ফির। কতবার ভেবেছি ভাই বোনদের একসাথে ডেকে একটু রান্না বান্না করে খাওয়াবো, ওই ভাবনাতেই আটকে আছি, কিছুতেই আর করে উঠতে পারছি না। তুমি যদি এত নিজেকে ব্যস্ত করে ফেলো তো এরপর একদিন দেখবে এমনিময়ের মতো গোল গোলরাও বড় সড়ো হয়ে একা একাই তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছে।